আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমান রাহিম। ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন। 5ই আগস্টের পর ভারত বাংলাদেশ সম্পর্কে দিন দিন অবনতি লক্ষ্য করা যাচ্ছে। তারপর এই বিজয়ের মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে কথার যুদ্ধ চলছে। শুধুমাত্র সামরিক যুদ্ধ বাকি আছে। বাংলাদেশ জন্মের পর থেকেই 16ই ডিসেম্বর বিজয় দিবস হিসাবে পালন করে আসছে। যে বিজয় ত্বরান্বিত করেছিল ভারতের সহযোগিতায়। কিন্তু এবার মোদী সরকার 16ই ডিসেম্বরকে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয় হিসাবে উল্লেখ করেছেন। তবে 2025 সালের 5ই আগস্টের পূর্বে দুই দেশের সম্পর্ক ছিল মধুর মতো, যেটা উভয় দেশ স্বামী স্ত্রীর সম্পর্কের মতো তুলনা করেছিল। বর্তমানে সেটা সম্পর্কে অনেকটা ভাটা পড়েছে। উসমান হাদি হত্যাকাণ্ড এবং তারপর পরই দীপু দাসের হত্যাকাণ্ড অন্তর্বর্তী সরকারকে বেশ বিপদে ফেলেছে, যার পরিপ্রেক্ষিতে এক দেশ অপর দেশে দোষারোপ করছে। দীপু দাসের হত্যাকাণ্ড, যেটা তারই বন্ধু ও সহকর্মীদের অন্তর্দ্বন্দ্বের ফল, যা ভারত ফলাও করে বিশ্বে সংখ্যালঘুদের উপর ইসলামী মৌলবাদীদের আক্রমণ হিসাবে প্রচার চালিয়ে যাচ্ছে। অথচ ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে 3 জন মুসলিমকে হত্যা ও 25শে ডিসেম্বর বড়দিনের উৎসবে খ্রিস্টানদের উপর 60টি স্থানে হিন্দুপন্থীদের হামলা, যেটা ভারতের দৃষ্টিতে কোনো অপরাধ বলেই মনে হচ্ছে না। তবে সব হত্যাকাণ্ডই ধর্ম বর্ণ নির্বিশেষে মানবাধিকারের চরম লঙ্ঘন ও জঘন্য অপরাধ বটে। কোনো দেশই সেটা মেনে নিতে পারে না। তবে পূর্বের গণতন্ত্র হত্যাকারী ও ফ্যাসিস্ট হাসিনা সরকার ভারতের ব্যাপারে সীমান্তে সহিংসতা, যেমন ফেলানির মতো হত্যাকাণ্ড, বাণিজ্যে ভারসাম্যহীনতা, তিস্তা পানি চুক্তি ইত্যাদি বিভিন্ন বিষয়ে ছিল নীরব ও নতজানু সরকার। বাংলাদেশ এসব বিষয়ে পরস্পর বন্ধুসুলভ আচরণ ও সমতার ভিত্তিতে ভারতের সাথে সুসম্পর্ক গড়তে চায়, যেন উভয় দেশেই সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ সবার সমান অধিকার নিশ্চিত হয় ও ধর্মীয় উগ্রবাদের স্থান যেন না থাকে। এটাই উভয় দেশের পররাষ্ট্রনীতিতে স্থান পাওয়া উচিত। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।